أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে অন্যান্য জুমার মতো আজকের জুমাতো সুস্থ স্বাস্থ্য নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হওয়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি আমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া অসংখ্য অবহিত আমাদের জানার মধ্যে আমাদের জ্ঞান শোনার মধ্যে পড়ে আমাদের জানার মধ্যে পড়ে না জ্ঞানে আমরা আয়ত্ত করতে পারি না এমন অসংখ্য অগণিত নিয়ামত আমাদের প্রতি আল্লাহ পাক দিয়েছেন। এই সমস্ত নিয়ামতগুলোর জন্য আবারও কারিগত শুকর আদায় করছি জোরে সরে করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ আমরা বিগত জবানগুলোতে দুটা বিষয়ের উপর আলোকপাত করেছি। একটা হলো দিন, এই দিনের বিষয়ে আমরা কি করছি আলোচনা করেছি। আশা করি দিন সম্পর্কে আমাদের আলোচনা সকলের বুঝে আসছে। তো সকলের বোঝা আসলে সকলেই কি মানতে পারবে? কেন পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কেন মানতে পারবে না? জানি আল্লাহ তুমি চাইতাম গোটা বিশ্বের সকলকে উম্মাতান ওয়াহিদা এক উম্মতে পরিণত করতে পারতাম। তবে আমি এমন একটা অবস্থান করেছি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, গোটা বিশ্বের মানুষগুলোর মধ্য থেকে একটা সম্প্রদায়কে একটা গ্রুপকে একটা দলকে জান্নাতের জন্য তৈরি করেছি, আরেকটা দলকে জাহান্নামের জন্য তৈরি
তৈরি করেছি। আলহামদুলিল্লাহ বলছো, জান্নাতের জন্য যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন আমাদেরকে যেন সেই দলের অন্তর্ভুক্ত করে সবাই আল্লাহুম্মা আমিন। আর জাহান্নামের জন্য যাদেরকে তৈরি করেছেন আল্লাহ পাক যেন আমাদেরকে সেই গ্রুপ থেকে রক্ষা করেন, হেফাজত করেন, বাঁচিয়ে রাখেন সবাই আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুরা, আলোচনা যত সুন্দরই হোক, যত ভালোই হোক, যত কোরআন হাদিস সম্মতই হোক, আলোচনা সকলের কাছে কি ভালো লাগে? আবার কম ছোট হইল, আবার আলোচনা কি সকলের কাছে ভালো লাগে? কোরআনের আলোচনা, নবীর আলোচনা, হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা সকলের কাছে ভালো লাগে না। কাদের কাছে ভালো লাগে না এই কথাটা আগে আলোচনার আগে একটু বলে দেন, আর কাদের কাছে ভালো লাগে সেটাও একটু বলে দিন। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, দ্বীনের আলোচনা, আল্লাহর রাসূলের আল্লাহর আলোচনা, যাদের অন্তরে কুফরির রোগ আছে, যাদের অন্তরে অহংকারের রোগ আছে, যাদের অন্তরে শিরকের রোগ আছে, যাদের অন্তরে নিফাকের রোগ আছে, মুনাফিকের রোগ আছে, এই চারটা গুণ যাদের অন্তরের মধ্যে আছে তাদের কাছে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা মোটেও ভালো লাগবে না। এক নম্বর হলো কুফরির রোগ। এক নম্বর হলো কি? কুফরির রোগ। দুই নম্বর হলো শিরকের রোগ। তিন নম্বর হলো অহংকারের রোগ। চার নম্বর হলো নেফাকিয়াতের রোগ, মুনাফিকের রোগ। এই চারটা রোগ যাদের অন্তরে আছে, কোরআন এবং হাদিসের আলোচনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা তাদের কাছে মোটেও ভালো লাগবে না। তাদের কাছে এটা খুবই অপছন্দনীয় হবে। এটা আমি বলি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা কার কাছে ভালো লাগবে? যাদের অন্তরের মধ্যে ঈমান আছে। যাদের অন্তরের মধ্যে কি? আওয়াজ দিয়ে বলি, যাদের অন্তরের মধ্যে কি আছে? ঈমান আছে। যাদের অন্তরের মধ্যে ইসলাম আছে। যাদের অন্তরের মধ্যে কি আছে? ইসলাম আছে, ঈমান আছে এবং ইসলাম আছে। আজকে আমরা যে আলোচনা করবো ইনশাআল্লাহ চিন্তা করেছি সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। এই ছোট্ট একটা সংক্ষিপ্ত আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত। এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই। সৃষ্টি করছেন না করে নাই? সৃষ্টি করছেন না করেন নাই? করছেন। আল্লাহ পাক এভাবে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই। ইল্লা লিয়াবুদুন, করছি মানে সৃষ্টি করে নাই মানে অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সৃষ্টি করি নাই বলে কথাটা বুঝাইছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের উদ্দেশ্য ছাড়া, আমার ইবাদতের মাকসুদ ছাড়া, আমার ইবাদতের উদ্দেশ্য ছাড়া, আমার ইবাদত করার জন্য ছাড়া অন্য কোনো মাকসুদে, অন্য কোনো কাজে, অন্য কোনো উদ্দেশ্যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি হয়েছে কি জন্য? ইবাদতের জন্য। আমরা আগেকার দিনগুলোতে আল্লাহ দ্বীন সম্পর্কে আলোচনা করেছি। এই দ্বীন এবং ইবাদতের মধ্যে একটা যোগসূত্র আছে কি নাই? দ্বীন এবং ইবাদতের মধ্যে একটা সম্পর্ক আছে কি নাই?
আছে আছে। দিন যখন ওই ব্যক্তি বাস্তবসম্মত মানে তখনই সে ইবাদত করে। সুবহানাল্লাহ। দিনকে যখন কোনো ব্যক্তি বাস্তবসম্মতভাবে কি করে মানে তখনই সে ইবাদত করে। আর যখন মানুষ ইবাদত করে তখন দিনকে সে বাস্তবসম্মতভাবে মানে। সুবহানাল্লাহ। মানার দুইটা অর্থ আছে। আমাদের দেশে একটা কথা আছে, 5 জন 10 জন আপনারা মীমাংসার জন্য সামাজিক একটা বিষয় বসছেন, বসে বলতেছেন বাঘটা এইভাবে এইভাবে, আব্দুল করিমে এইভাবে এইভাবে দিবা, আব্দুল রহিমে ওইভাবে দিবা। এই তাল গাছটা আছে না, তাল গাছটা এটা আব্দুল রহিমের বাঘে, আর আব্দুল করিমের বাঘে এই খেজুর গাছ সুপারি গাছ এটি এভাবে আছে। আমার কোনো মাংস নেই, আব্দুল করিম মানছি, তবে তাল গাছটা আমার। আব্দুল করিম কি কয় মানছি তাল গাছ আমার। আপনারা 10 জনের তাল গাছ দিচ্ছেন কারে? আব্দুল রহিম। 10 জনের তাল গাছ দিচ্ছেন কারে? আব্দুল রহিম। এখন আব্দুল করিম কয় বিশাল আমি মানছি কিন্তু তাল গাছটা আমার। এটা কি আসলে 10 জনকে মানা হইলো না অমান্য করা হইলো? অমান্য করা হলো। মানা দুই রকমের, একটা হলো বাস্তবে মানা, একটা হলো মুখে মানছি বলে বলা। বাস্তবে মানা আর মুখে মানছি মানছি বলা দুটো কি এক জিনিস? দুটা কখনো এক জিনিস হতে পারে না। আমরা বিশ্বের যত মানুষ মুসলমান আছি, মুসলমান যত মানুষ আছি সবাই আমরা বলি আল্লাহ, আল্লাহকে মানি, আল্লাহ দিনকে মানি। বাস্তবে দেখতে গেলে দেখা যায় আসলে কয়জনে মানি আর কয়জনে মুখে মানি। কয়জনে বাস্তবে মানি আর কয়জনে মুখে মানি। আল্লাহর দিন কি গ্রহণ সত্য, আল্লাহ রাসূল গ্রহণ সত্য, কোরআন বলো 100% সত্য, হাদিসে যা বলে 100% সত্য। তো আসো না, নামাজ আসো না, গান বলেন না কেন? আসি নাই? কোরআনও মানলাম, হাদিসও মানলাম, আল্লাহ মানলাম, আল্লাহ রাসূলও মানলাম, আসো ভাই নামাজে আসো। যাক যাক যাক, আসলে নামাজের কাছে দিও আসে। এটা বললাম নামাজের ব্যাপারে। সকল ব্যাপারে এরকম আছে, সকল ব্যাপারে এরকম আছে। আছে কি নাই? আছে। এই যে কথা মুখের শোনা আর কাজ, এই দুইটা দুই রকম হইল, দুই রকম হইল। কারণ কি? একটা রোগ আছে। কারণ কি? কারণ হলো একটা রোগ আছে। এই রোগটার নাম কি? মুনাফিকি। এই রোগটার নাম কি? মুনাফিকি। আমাদের এখানে যারা আজকে উপস্থিত হয়েছি মসজিদে, এমন কেউ আসেননি আপনারা কেউ মুনাফিক বলো, আপনি এটাকে ভালো মনে গ্রহণ করে দিবেন। কেউ মুনাফিক বললে আপনার কাছে এটা খুশি লাগবে, এমন কেউ কি আছেন? যদি আমরা এরকম কেউ না থাকি, মানুষের মুনাফিক বলো আর না বলো, মানুষের রেজিস্ট্রিতে কি লেখা আছে, ইমানদার লেখা থাকো, মুসলমান লেখা থাকো, আর যেটাই লেখা থাকো, আল্লাহর একটা আলাদা রেজিস্ট্রি খাতা আছে কি নাই? আল্লাহ পাকের একটা রেজিস্ট্রি খাতা আছে কি নাই? আছে। ওই রেজিস্ট্রি খাতায় যদি মুনাফিক লেখা হয়ে যায়, ওই রেজিস্ট্রি খাতায় যদি বেঈমান লেখা হয়ে যায়, ওই রেজিস্ট্রি খাতায় যদি কুফরির অঙ্ক পড়ে যায়, ওই রেজিস্ট্রির খাতায় যদি মুশরিকের অঙ্ক লিস্টিতে পড়ে যায়, বাঁচার কোনো ব্যবস্থা কি আছে? তাই সুতরাং আমার মনটাকে, আমার বিবেকটাকে, আমার চিন্তা চেতনাটাকে পরিষ্কার করার দরকার আছে কি নাই? কখন? মৃত্যুর সময়। কখন বলে? কখন? মৃত্যুর সময়। এখন 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 থেকে, এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত থেকে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের অন্তর থেকে অহংকারের রোগ, কুফরির রোগ, শিরকের রোগ, এমন মুনাফিকের রোগ বিদূরিত করে দেন। সবাই আল্লাহ
হে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইসলামের বীজ, ঈমানের বীজ বপন করে দিন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনটা যেন ইসলাম এবং ঈমান দিয়ে পরিচালিত হয় সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমার জীবনে ইমামতির বয়স 40 বছর চলতেছে। ইমামতির বয়স এই যে মিম্বরে বসে খুতবা দিয়ে বয়স চলতেছে কত? 40। এই 40 বছরের একটা অভিজ্ঞতা আছে না? এরকম বহুত হয়েছে। মুসল্লিরা দাঁড়াইয়া আমাকে বলছে, আপনি আর কথা বলবেন না, আপনি ওই বিষয়ে কথা বলছেন। সাধারণ মুসল্লি দাঁড়াইয়া তো বলছে, এটা কি সাধারণ মুসল্লি না একটু কি ওলা কয় না? এটা আমি শতলা কুদম চাই না, কি ওলা কোন চেয়ারম্যান থাকলে, নিজের প্রভাবশালী হইলে, কোন চেয়ারম্যান কোন মুসলিম থাকলে ইমাম সাহেব খতিব সাহেব এই কথা বলতে সময় কি আপনি এই আলোচনা করেন না? কি ধরনের আলোচনা আছে না এরকম? এরকম ঘটনা আমার বহুত করছে। আলহামদুলিল্লাহ করি, আলহামদুলিল্লাহ। আমি এক চেয়ারম্যানের বাবাকে এরকম দাঁড়িয়ে বলছে, আপনি এই আলোচনা করবেন না। আমার আলোচনা শেষ করে আলোচনার সমস্যা হইল কি? সমস্যা হইল আপনি অমুক মতবাদ সম্পর্কে আলোচনা করেছেন, বাতিল জিলা করেছেন, এগিয়ে দিয়া সারা দুনিয়ার চলো। আচ্ছা, আপনার আমার সত্তার জন্য আসেন, আপনি তো আমার থেকে বেশি বলবেন, একটু আগে আসেন। চেয়ারম্যান উপস্থিত, চেয়ারম্যান বলছি দেখি উপস্থিত, এই কথা বলতে চেয়ারম্যানের নাম, আপনি আগে আসেন। এই ধরেন খুতবা দিলাম আপনার কাছে, করে ওঠেন, খুতবা করেন, নামাজ পড়ান। আমি আজকে বক্তারি হিসেবে আপনার কাছে নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলতেন না? আপনার কাছে খারাপ লাগছে? খারাপ লাগছে? এত বড় প্রভাবশালী মানুষ, বুদ্ধাগুরুষ মানুষ, আমার জানা মতো এই অঞ্চলে কাউকে সে ভয় পায় না, পায় নাই। বলে গেছে আল্লাহ পাক মাফ করে জান্নাত নসিব করুন সবাই। আমি পরবর্তীতে ক্ষমা চাইছে, আল্লাহ নাম বলছে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার কাছে ক্ষমা চাওয়া বড় কথা না, আল্লাহর কাছে ক্ষমা চান। আসলে এটা যে বলতে পারবো বললো ওই কারণে দুইটা কারণ থাকতে পারে। একটা হলো আল্লাহর দিনকে বুঝে নাই, আর একটা হলো বুঝছে, নিজে যেটা বুঝছে এটারে সঠিক মনে করছে, আল্লাহর দিন থেকে বেঠিক মনে করছে। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে এরকম যদি কেউ থাকি, আমার মত পরিবর্তন হবে না আল্লাহর দিন পরিবর্তন হবে? আমাকে বলি, আমি যেরকম বুঝি এই বুঝটা যদি কোরআনের সাথে হাদিসের সাথে না মিলে, এখন কোরআন হাদিসটা পরিবর্তন হইব না আমার মতটা পরিবর্তন হইব? যদি আমি মনে করি আমার মতটা পরিবর্তন করতাম পারতাম না, কোরআন হাদিসটা পরিবর্তন হইলে ভালো আছিল, তাহলে ভিতরে আছে কুফুরির রোগ। ভিতরে আছে কিসের রোগ? কুফুরির রোগ। আল্লাহ পাক আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করে সবাই মিলে আছে। কারো অন্তরে যদি কুফুরির রোগ থাকে, তার ঠিকানা কোথায়? পরকালে তার ঠিকানা কোথায়? পুরো হিসাব কিতাব আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো বলতেছেন। হিসাব কিতাব কার হবে? হিসাব কিতাব হবে আমাদের মুমিন যারা, ইমানদার যারা, তাদের হিসাব কিতাব হবে। যারা মুশরিক, মুনাফিক, কাফের, তাদের কোনো পরকালে কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে জাহান্নামী। আর ইমানদার গণের মধ্যে যারা বিভিন্ন অপরাধী, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়েছে, দুনিয়া থেকে এগুলা মাফ করাইয়া নিয়ে যাইতে পারে নাই, তাদের মধ্যে হিসাব কিতাব হবে। সুবহানাল্লাহ। আবার ইমানদার গণের মধ্যে এমন একটা দল আছে, এমন একটা লোক আছে যাদের হিসাব কিতাব নাই, বিনা হিসাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসছে, قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه. সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন,
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবটা সহজ করেন, আল্লাহ আমার হিসাবটা কি করেন, সহজ করেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো হিসাবে নাই, হিসাবটা সহজ করতে দিন। কার সহজ করণ মানে তো হিসাব না নাও, সুবহানাল্লাহ। হিসাব সহজ করণ মানে কি, হিসাবটা না নাম, এইটাই আমি আল্লাহর কাছে বলতেছি বিনয়ী ভাষায়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমরা এই দোয়াটা করব ইনশাআল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করে সওয়াবে দান। আচ্ছা, যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি তৈরি করি নাই। তাহলে আমাদের দুনিয়ার জীবনটা আল্লাহর ইবাদতের জন্য, সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা আল্লাহর ইবাদতের জন্য। এখন আল্লাহর ইবাদতের জন্য যদি দুনিয়ার জীবনটা হয়, তাহলে আমরা কি চাকরি করবো না? আবার যে বলি, চাকরি করবো না, কৃষিকাজ করবো না, আত্মীয় স্বজনের বাড়িতে যাবো না, ব্যবসা বাণিজ্য করবো না, কথা বলে ব্যবসা বাণিজ্য করবো না, তো বিয়ে শাদী করবো না, সন্তান আদি লালন পালন করবো না, জামাইয়ের দাওয়াত দিয়ে বাড়িতে এনে খাওয়াবো না, নিজে আমার জামাই বাড়ির দাওয়াত খেতাম যাবো না। আমরা কোর্স তৈরি করছি, আবার মাঝখানে হেঁটে করলাম না। এগুলো ইবাদত, সুবহানাল্লাহ। এগুলো কি ইবাদত। আমরা আমাদের জীবনের যত কাজ করি, আমরা আমাদের জীবনের যত কাজ করি, এই সকল কাজগুলা দুইটা শর্তে ইবাদত হয়ে যায়, সুবহানাল্লাহ। দুইটা শর্তে ইবাদত হয়ে যায়, দুইটা শর্তে দিনদারি হয়ে যায়। আমরা মনে করি দুনিয়াতে দিনদারি বোধহয় এক জিনিস, দুনিয়াদারি বোধহয় আলাদা জিনিস। আমরা মধ্যে এরকম একটা ধারণা আছে, এবার দিনদার মানুষ আর এবার দুনিয়াদার মানুষ, এরকম একটা ধারণা আছে না? আসলে দিনদারি আর দুনিয়াদারি আলাদা কোনো জিনিসের নাম নয়। দিনদারিটা দুনিয়াদারি হতে পারে, দুনিয়াদারিটাও দিনদারি হতে পারে। দুইটা শর্তে আমার আপনার আমাদের সকলের জীবনের যাবতীয় কাজ ইবাদত বন্দেগী হয়ে যেতে পারে, দিনদারি হয়ে যেতে পারে। এর মধ্যে একটা শর্ত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যেই কাজটাই আমি করি, এটার নামই ইবাদত, সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? সংক্ষিপ্ত কথাটা মুখস্থ করে নিতে হয়। আল্লাহ পাকের হুকুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী বিয়ে করলে ইবাদত, সুবহানাল্লাহ। বিয়ে করলে কি? এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব যে আমার স্ত্রীর সাথে যাবে থাকবো, বেশি যাপন করবো, এতে কি আল্লাহ রাসূল আমার কোনো সব আছে? সুবহানাল্লাহ। না, সাহাবী জিজ্ঞাসা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও আমার সাথে শোনো, তুমি যদি বিয়ে করা ছাড়া কোনো একটা পরনারীর সাথে থাকো, বসবাস করো, তাহলে কি তোমার গুনাহ আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, গুনাহ তো অবশ্যই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জবাব দিলেন, যদি পরনারীর সাথে বিয়ে ছাড়া থাকলে গুনাহ হয়, নিজের স্ত্রীর সাথে বিয়ে করে থাকলে সেখানে সওয়াব আছে, সুবহানাল্লাহ। বিপরীত ধর্মী, কি বিপরীত ধর্মী? আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী এটা যদি বিয়ে শাদী হয়, এটা ইবাদত, সুবহানাল্লাহ। এটা যদি শত্রুতা হয়, এটা ইবাদত। এটা যদি বন্ধুতা হয়, এটা ইবাদত। এটা যদি ব্যবসা হয়, এটা ইবাদত। এটা যদি চাকরি হয়, এটা ইবাদত। এটা যদি স্ত্রীর মুখে এক লোকমা খাদ্য তুলে দেওয়া হয়, এটা ইবাদত। এটা যদি আপনজন আত্মীয়-স্বজনের খবর গ্রহণ করা হয়, বাবা বন্ধুর খবর নেওয়া হয়, এটা ইবাদত। এটা যদি বাজারে ব্যবসা বাণিজ্য করা হয়, এটা ইবাদত। শর্ত কটা? আমার কি মানে শর্ত কটা? এক নম্বর শর্ত হলো আল্লাহ পাকের হুকুম, দুই নম্বর শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা নাই, ইবাদত হবে না। দেখতে নামাজ হইল, দেখতে কি হইল? না হাদিস, সমাজ বলতে বলছে না। কিয়ামতের ময়দানে
এক ব্যক্তিকে আল্লাহ পাক ডাকবে, ডাকে নিয়ে বলবে হাদিস আছে, ও আমার বান্দা দুনিয়াতে আমি তোমাকে এই 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 নিয়ামত দিয়েছিলাম। বান্দাকে আল্লাহ হক দিয়েছিলেন, আল্লাহ হক আমি অনেক বড় একটা আলেম ছিলাম, কোরআন হাদিস ছিলাম, আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক সন্তান ছিল, এই সব নিয়ামতের কথা বান্দা কি করবে? স্মরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমার প্রশ্ন করবেন, বান্দা কি জন্য এগুলো দিছিলাম, কি করছো? আল্লাহ এই এলাকার প্রচার করছি, তার মানের তার সরকার করছি, আপনার কি জন্য করছো? আল্লাহ আপনার খুশি, আল্লাহ আপনার খুশির জন্য করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাযাবতা, নাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলবেন কাযাবতা, নামাজ পড়ছো, ঠিক আছে, ইবাদত বন্দেগী করছো, সবে করছো, আমার খুশির জন্য করো নাই, এটা মানুষকে দেখাইবার জন্য করছো, এটা মানুষকে দেখাইবার জন্য করছো। যদি আল্লাহর হুকুম পালন করতে বসে, কথা বলেন না, নামাজ পড়া আল্লাহর হুকুম না, তাহাজ্জুদ করা আল্লাহর হুকুম না, আল্লাহর হুকুম পালন করে নাই। এখানে আল্লাহ কইতেছে তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যাবাদী, তুমি কাযযাবতা, তুমি এগুলো মানুষকে দেখাইবার জন্য করছো। এখানে রাসূলের তরিকা একটা অনুপস্থিত, রাসূলের তরিকা কি অনুপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার জীবনের ছোট বড় যত কাজ করো একমাত্র আল্লাহ সন্তুষ্টির মাকসুদ ভিতরে রেখে করবা। সুবহানাল্লাহ। রাসূল আমাদের কি শিক্ষা দিলেন? ছোট বড় সমুদ্রে বাইছো, সমুদ্রে বাইছো, শান্তিতে মহাপতিরা হুজুর একটু ঠান্ডা খান, হুজুর একটা চা খান, এটা হুজুরের খুশির লেগে না, এটা কার খুশির লেগে করবা? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। বা অন্য দেখলে বলবো মাশাআল্লাহ উনি খতিব সাহেব খুব একটা মহাপতির একটা জিনিস খাওয়াইছে, এরকম মাকসুদ দিবা না, অন্তরে মাকসুদ দিবা যে আমি একটা করতেছি, আলেমকে শ্রদ্ধা করতেছি, আল্লাহ রাসূলের ওয়ারিস হিসেবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এরকম আল্লাহ সন্তুষ্টির জন্য যদি করা হয় তাহলে এটা ইবাদত। ওই ব্যক্তি এলেম শিখলো, এলেম শিক্ষা দিল, তারপরও সে এলেম প্রচার করলো, আল্লাহ পাক বলেন যে কাযযাবতা, তুমি মিথ্যা বলেছো। এরপরে ফরমান ইলাহি জারি করা হবে, হুলুহু, তাকে ধরো এবং লৌহু, তার গলায় বেড়ি পড়াইয়া দাও, সুম্মা উলকিয়া ফিন্নার, অতঃপর তার মাথাটা নিচের দিকে করে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সে নামাজ পড়ছিল না, সে ইবাদত বন্দেগী করছিল না, তাহলে সে দান সদকা করছিল না, তাহলে এখন তাকে ধরে গলা বেড়ি পড়িয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহর অর্ডার কেন? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা ছিল, তরিকা ছিল যে যা একটু যাবতীয় করবা কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটা করা হয় না। প্রিয় ভাই বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে, হাদিসটা পুরোপুরি আমি শেষ করতে পারলাম না। তাহলে আমরা আমাদের জীবনের যাবতীয় কাজ কার খুশির জন্য করব? কার হুকুম অনুযায়ী করব? কার তরিকা অনুযায়ী করব? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করলে, এটা অর্থনীতি হোক, এটা রাজনীতি হোক, এটা সমাজনীতি হোক, এটা যুদ্ধনীতি হোক, এটা বিবাহ হোক, এটা নামাজ হোক, এটা তাহাজ্জুদ হোক, এটা হজ হোক, এটা যাকাত হোক, এটা পরস্পরের মুআমালাত হোক, আত্মীয়-স্বজনের খোঁজ খবর নেওয়া হোক, পরস্পরের মধ্যে মিল মুহাব্বতের ব্যাপার হোক, পরস্পরের মধ্যে শত্রুতার ব্যাপার হোক, আল্লাহর হুকুম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করলে এইগুলো ইবাদত হয়ে যাবে। আল্লাহর হুকুমের বাইরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে হলে এটা ইবাদত হবে না। সুতরাং আমাদের পুরো জীবনটাই ইবাদত হবে পারে আল্লাহর হুকুম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চললে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা জীবনের সকল ক্ষেত্রে, সকল বিভাগে মেনে চলার তৌফিক দান করুন। সবাই মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।